আজকে আমরা যাচ্ছি সিলেট। Yes, আমরা সিলেট যাচ্ছি ঢাকা থেকে। 24 ঘন্টা একটা ট্যুর প্ল্যান করছি আমরা। কোথায় যাব, কি খাবো সবকিছু দেখাবো ভিডিওতে। আর একটা জিনিস হচ্ছে, এক্সাইটিং পার্ট হচ্ছে আমরা কোনো হোটেল বুক করি নাই। আমরা Yes. কোনো হোটেলে থাকবো না, টাকা সেভ করতেছি পুরা হোটেলে। নোম্যাড লাইফ। একদম। কারেন্টলি আমরা হচ্ছে গ্রিন লাইন বাস কাউন্টারে আছি পান্থপথে, আমাদের 11:45 এর বাস। সো এখানে আমরা উঠবো কিছুক্ষণ পরে। আর একটা জিনিস বলে রাখি, এখানে পান্থপথে কিন্তু দুইটা বাস কাউন্টার আছে, রাস্তার মানে অপোজিটে দুইটাই। So আমরা ভুল গ্রিন লাইন কাউন্টারে আসছি, এখন আমরা রাস্তা ক্রস করে ওটা পাশেরটা যাব। Yes. অলসো হচ্ছে রাস্তায় কোথায় কোথায় স্টপ দিবে, কি কি হচ্ছে ওখানে খাওয়ার আইটেম আছে, সবকিছু আমরা এই ব্লগে কভার করব। টিকিটের খরচ পড়ছে পার পার্সন 1600 টাকা। গ্রিন লাইনের বিজনেস ক্লাস বাস, এসি বাস, অ্যান্ড দুজনে 3200 টাকা, বা ব্যাক করতে 3200 টাকা। সো অলরেডি 6400 টাকা আমরা খরচ করে ফেলছি। আমরা এখন এসেছি ভৈরবে। 4:30 বাজে ভোর। আমরা স্টার্ট করছিলাম রাত 11:45। 11:45-এ রাস্তার অবস্থা এত খারাপ, খুবই মানে ঝাঁকি উই ডু খেতে নট খেতে। রেকমেন্ড রোড জার্নিস এট অল। তো খুবই আমরা অবস্থা, হচ্ছে এখন বাজে কোথায় অবস্থা ব্রেকে নামছি, রাস্তার। কোথায় জান্নাত রেস্টুরেন্ট রিসোর্টে। রাস্তার অবস্থা খুবই খারাপ। এখন বাজে ভোর 5টা। আমরা এখনো ভোর থেকে রওনা দিতে পারি নাই, আরো 5 থেকে 6 ঘন্টা লাগবে। সব মিলে আমি আমার জীবনে আর কোনো দিন এই সিলেটের আমি আমার জীবনে কোনোদিন এই সিলেটের রাস্তায় আর আমি মানে বাসে আমি জীবনে যাতায়াত করব না। আমরা ফাইনালি চলে আসছি সিলেট হুমায়ুন চত্বরে। প্রচুর গরম এখানে, নর্মালি তো বৃষ্টি থাকে বাট এখন অনেক রোদ। এখন আমরা একটা অটো নিয়ে হচ্ছে গ্র্যান্ড সিলেট এয়ারপোর্টের একটা হোটেলে যাব। ওখানে গিয়ে একটু ফ্রেশন আপ হব, লবিতে কফি টফি চা এগুলা খাবো। লবিতে চলে আসছি ফাইনালি। আর এখানে হচ্ছে আমরা ফ্রেশন আপ হবো একটু, অ্যান্ড কিছু আমরা স্ন্যাক্স টাইপ আইটেম নিয়েছি, 2টা ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্ক আর একটা চকলেট ব্রাউনি উইথ আইসক্রিম। এখান থেকে হচ্ছে একটু রিল্যাক্স করে দেন হচ্ছে আমরা সিলেট ট্যুর দিতে বের হয়ে যাব। ডিম, শুটকি, এটা কি রুই মাছের ডিম? এইগুলো কি? হ্যাঁ, ওয়াও। কোনটা কি বললো? এটা হচ্ছে বেগুন ভর্তা, এটা ডাল ভর্তা, এটা টাকি মাছ ভর্তা, এটা কোনো একটা শুটকি ভর্তা, এটা ভাজি, আলু ভাজি, সবজি ভাজি, এটা হচ্ছে লোটটা কি, এটা রুই মাছের ডিম, আর এটা মনে হয় কাবাব। কাবাব নাকি চিংড়ির বড়া? না, চিংড়ির বড়া বলছে। চিংড়ির বড়া মশলা আচ্ছা বলছে। ওকে, এটা হচ্ছে টেস্ট ডিম করে দেখি। ভর্তা। ডিম ভর্তা হাত নেই আগে। আর হচ্ছে ওই যে গরুর মাংস আসবে সাতকরা দিয়ে। সাতকরা গরু নিয়েছি আমরা। Yeah, okay. আমি টাকি মাছ ভর্তাটা নিতে চাই।
এখানে বাই দ্য ওয়ে ভর্তা কিন্তু আপনার যে কয়টা খাবেন ওই কটারই বিল দিতে হবে, এরকম সিস্টেম। আর শুটকি মাছের ভর্তাটা খেতে চাই। আর কি নিব? ডিম 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 ভর্তা। ডিম ভর্তাটা নিতে চাই, অনেক ভালো লাগতেছে দেখতে। আ- 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 আর এটা বলে, তুমি বলছো চিংড়ি মাছের বড়া বলছে, খেয়ে দেখি। হ্যাঁ, বললো তো চিংড়ি মাছের বড়া মনে হয়, দেখো তো। হুম, মাছের বড়া কোনো, চিংড়ি মাছের বড়া এটা, মজা মজা। অনেক মজা হওয়ার কথা এটা। আমাকে ডিম ভর্তাটা দিয়ে খেতে চাই। ঝাল ঝাল, মজা মজা। আমি এক্সপেক্ট করছিলাম যদি কোনো মুরগির মাংসের ভর্তা থাকতো। কি পাহাড়ি দোকান তো না এটা, লাগছো নাকি? লাগছো পাওয়া যাবে। আমরা কিন্তু পাহাড়ি খাবারেরও গাইস রিভিউ করছি, আমাদের একদম ফার্স্ট ব্লগ ইউটিউব চ্যানেলে গেলেই পেয়ে যাবেন, আমাদের ইউটিউব এন্ড ফেসবুক চ্যানেলে গিয়ে। ও, ওটা কি মজা। টমেটো ভর্তা? না এটা টাকি মাছ বলবো, এটা তো টাকি মাছ ও, না। টাকি মাছ ভর্তা, না হ্যাঁ। এটা কি ভর্তা এটা? মিষ্টি কুমড়া ভর্তা I ও, think। মিষ্টি কুমড়া ভর্তা, রাইট। ডাল ভর্তা তো দিচ্ছে, ডাল নেছো? না নিব। নিয়ে দেখো কেমন। শুটকি ভর্তাটা ঝাল ঝাল, মজা। সো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে পাঞ্চি থেকে বেরোলাম। আমি অনেক লেটে চলে আসছি, ব্রেকফাস্ট শেষ হয়ে গেছিল, সেজন্য লাঞ্চের ভর্তা ভাত আইটেম করলাম। আমাদের টোটাল বিল আসছে 520 টাকা। আমরা খাইছি হচ্ছে ভাত, টাকি মাছ ভর্তা, মাছ ভর্তা, তারপর হচ্ছে ডিম ভর্তা, কালা ভুনা, আর 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 কি খাইছি? চাইছিলাম হচ্ছে গরুর মাংসতে স্বাদ করা, হ্যাঁ। সিলেটে আসলে এটা তো খেতে ইচ্ছে করেই, বাট ছিল না, শেষ হয়ে গেছে বলছে। সো তারপরে আমরা হচ্ছে ওই বিফ কালাভুনা অর্ডার করছি, মজা ছিল অনেক। ইয়েস, এখন আমরা যাব একটা সারপ্রাইজ লং জার্নিতে। সো এই ওয়ান ডে বাজেট ট্যুরে কিভাবে একটা শর্ট লং ট্রিপ দেয়া যায় ওইটা আমরা দেখাবো। সো আমরা অটোতে উঠে আপনাদেরকে জানাচ্ছি কই যাচ্ছি। কোন দিকে যাবো আমরা? সাদা পাথর বর্ডার, মানে সাদা পাথর যাবো না, নৌকা বর্ডার মিশে যাবো আর কি। গিয়ে মাঝখানে 2-3 জায়গায় থামবো, আবার চলে আসবো। এই চলে আসবো হচ্ছে দিকে। হ্যাঁ রাতাবু যাবেন না? হ্যাঁ, রাতারগুল না, আমরা জাস্ট বর্ডার পর্যন্ত যাবো, ওই যে সাদা পাথরের এসে। রাতাবুতে স্পট ঘুরে এসে শুধু হ্যাঁ, সাদা পাথর যাবো না, ওখানে বর্ডারের ওখানে থামবো। হ্যাঁ, নৌকা দিয়ে তো যাইতে হয় সাদা নৌকা পাথর, দিয়ে ওটা যেতে ওটা হ্যাঁ, নৌকাতে যাবো না। আপনার শুধু চারটা দুটো দেখে আসবেন। হ্যাঁ, মাঝখানে মাঝখানে 2-3টা জায়গায় নামতে পারি। সমস্যা নাই, আপনি চা বাগান ঘুরবেন। হ্যাঁ, চা বাগানে একটু যাবো, হ্যাঁ হ্যাঁ। যেখানে আপনাদের ভালো লাগে আমাকে বলবেন, কারণ আমরা তো এই রোডে যাই, আমাদের রেগুলার যাওয়া পড়ে। আপনাদের যেখানে দেখবেন জায়গাটা ভালো লাগছে আমাকে বলবেন, আমি তারা আপনাকে দেখাবো। ওকে, আসবো হচ্ছে শহরে, শহরে ব্যাক করবো না। শহরে ব্যাক করবো একটু। ইয়া, কত দিব? ওই যাওয়া সব 500 টাকা দিবেন। হ্যাঁ, 500 টাকা এই যে টুরিস্টের দাম চলে কি হয় নাকি, মানে বললে 300 টাকা এত গাড়ি গেছে, বুঝছেন? এখন তো দিন ওটাই চলে গেছে, এই জন্য আপনাকে বলছি। আমরা 1500 আমাদের বাজেট অনেক কম। হ্যাঁ, আমরা আমরা বাজেট ট্যুরে আসছি। বাজেট ট্যুরে আসছি, আমরা হোটেলও বুক করি নাই, ঠিক আছে? আমরা সকালে আসছি, আমরা আপু আমাদের এটা কত আছে, বুঝছেন? একটা গাড়িতে কত পায় 250 টাকা। আপনাদের আমাকে 2000 টাকা দেন, মনে করবো আমি 500 টাকা পাবো। আমার একটা ফ্যামিলি আছে না ভাইয়া। আমাদের তো আমরা এই জন্যই বাজেট ট্যুরে এই আসছি। জন্য বাজেটের হ্যাঁ। জন্য আপনাদের বাজেটের মতো বললাম, 2000 টাকা দিয়ে দিয়ে। না, আপনি তাহলে ই করেন, 1600 তে চল, 1600। আপু 100 টাকা লাগে, আমি তো আচ্ছা, আর 200 বাড়াই দিই, 200 বাড়াই দিই। ভাই আমি বলি আপনারা ঘুরেন, মনে করেন একটু ভালো হয়েছে দিবেন 2000 টাকা, নাইলে 100 টাকা কম দিয়ে যান, আসেন। ও, চলো যাই। না না আপু ঘুরলে এমনি ফাইনালি হচ্ছে 2000 টাকা লক হয়েছে। ভাইয়াটার জন্য ভালো আপু। জানি না ঠকছি নাকি জিতলাম। এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলা পাথরের স্তূপ রাখা। একটা জাস্ট ইনফরমেশন দেই, এখানে কিন্তু সিলেটের দিকে পাথরের উপর প্রচন্ড
ডিপেন্ডেন্ট অনেকটা ইকোনমি। সো অনেক মানুষ হচ্ছে পাথরের মাইনিং এর এই কাজগুলা করে। সো উইচ ইজ ওয়াই জায়গায় জায়গায় অনেক জায়গায় দেখবেন যে এরকম পাথরের কাজ চলতেছে। এটা হচ্ছে একটা হাইটেক পার্ক, অনেক সুন্দর একটা ব্রিজ, পানিগুলো এত ক্লিয়ার। এটা হচ্ছে আগে নাম ছিল বঙ্গবন্ধু হাইটেক পার্ক, এখন নাম হয়েছে সিলেট হাইটেক পার্ক। আমরা কোন জায়গায় জানি যাচ্ছেন ভুলে যাই বারবার। ভোলাগঞ্জ। গোলাগঞ্জ যাওয়ার পথে এই জায়গাটাতে থামছি, হ্যাঁ, বাট ভিতরে Just ঢোকা দেখার যায় জন্য। কি বললো সিএনজি মামা? পরে এখন ঢোকা যাবে না, স্পেশাল পারমিশন না লাগবে নাকি? এখনো তো কাজ চলতেছে, সো ও আমরা ঢুকতে পারবো না। বাট অনেক টুরিস্ট আছে এদিকে। যে বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। ইন্ডিয়ার পাহাড়, মেঘালয়, রাইট? কি পাহাড় জানি তুমি না, তো সিলেট but এক্সপার্ট, আমি তো জানি না। আমরা একটু আগে যে পানসিতে খেয়ে আসছি, এটা হচ্ছে সেই পানসি, বাট এটা হচ্ছে ভোলাগঞ্জ যে স্থলবন্দর, এইখানে পানসির হচ্ছে আরেকটা শাখা। সো যারা ভোলাগঞ্জ এদিকে আসবেন, আপনারা চাইলে এই পানসিতে আপনারা লাঞ্চ করতে পারেন, ব্রেকফাস্ট করতে পারেন, ডিনারও করতে পারেন। সো এটা হয়তো অনেকেই জানে না, তাই আমরা একটু দেখাই দিলাম জিনিসটা। আমরা এখন যাচ্ছি হচ্ছে বর্ডারের আরো কাছে। এটা আসছি হচ্ছে বর্ডার মার্কেটে, এখানে সব ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায়। আমাদের যে সিএনজি মামা, উনি আমাদেরকে আমাদের ট্যুর গাইড করতেছে। প্রচুর গরম। বৃষ্টি হলে আজকে মানে ভিডিও করতেই পারতাম না এখানে। হ্যাঁ, অনেক সুন্দর থাকবে না? আমার আমাদের সিএনজি মামা হচ্ছে আমাদের ট্যুর গাইড আজকে, আমাদেরকে গাইড মামা করতেছে। গাইড করতেছেন আমাদের। ওই পাশ দিয়ে কত মানুষ আসছে, অনেক আজকে প্রচুর টুরিস্ট। টুরিস্ট, ওই ছুটির মধ্যে আসছে সবাই। তাহলে চলে গেছে গরম লাগতেছে অনেক, প্রচুর গরম, জাস্ট মানে মিষ্টি ভিউটা দরকার। এত সুন্দর, ঠান্ডা ঠান্ডা একটা ইয়ে আসছে, দেখছো? হালকা হালকা একটা বাতাসের ঠান্ডা। মতো। এদিকে তো বাস, প্রাইভেট কার, সিএনজি। আমাদের অটো কতক্ষণ রিকশা। লাগলো আসতে? টাইম 1.5 ঘন্টার মতো তো লাগছে। আর থেমে থেমে আসছি তো অনেক জায়গায়। ও এই যে বর্ডার, ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, ওই পাশে হচ্ছে বর্ডার মার্কেট। ওটা কি বর্ডার মার্কেট বলে না ওই পাশে? ও 7 দিনই খোলা থাকে নাকি? ও সব কি ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় নাকি বাংলাদেশিও পাওয়া যায়? ও ইন্ডিয়া আমার বাড়ির ধারে, আমি ইন্ডিয়া কি হ্যাঁ, চলো আমরা বের হই এখান থেকে। আপনার কি বাঙালি? ও আচ্ছা, ওটা জিজ্ঞেস করে নিলাম। এখন যাব বাংলাদেশের বর্ডার মার্কেটে ইন্ডিয়ান প্রোডাক্ট এক্সপ্লোর করতে, কি আছে এইখানে। ওরা বললো এই মার্কেটে বলে 7 দিনই খোলা থাকে। Crocs আছে, জামা কাপড় আছে, স্যান্ডেল আছে। শর্টস, খাবার দাবার। ওয়াও, ওকে। আছে এই মামা, এটা ঠান্ডা কিছু একটু কিনি, গলা পুরো শুকায় গেছে। দেখো ঠান্ডা কিছু আছে। ঠান্ডা কি আছে? ইন্ডিয়ান কি আছে? ও এগুলো পেপার বোটের। এটা কি? এটা কি বাঙালি? Slurpee। কত এটা, কত? 40 টাকা, 30 টাকা। ঠান্ডা আছে? এটা কি ফিজ? ডেট আছে?
ডেটটা দেখে নিবা আছে নাকি? হ্যাঁ, দেখছি। খারাপ নেই এটা স্পিড। আচ্ছা, ওনারা একটা স্পিড দিয়েন আর আমাদেরকে হচ্ছে ফিজ একটা নিয়ে তো। প্লিজ একটা পেপার বোটের ডেট দেখাও। পেপার বোটের ডেট আছে নাকি ওটাও দেখলাম একটু। এটা পেপার বোর্ড। পেপার বোট অনেক নাম শুনছি। পেপার বোর্ড লিচিটাই নিয়েছি। জস, ওকে। হ্যাঁ, লিচটা। লিচি। আর ওদিকে আরেকটা আছে, ওই যে আনারের একটা আছে। ডেট আছে, হ্যাঁ। এই যে ফিজ আনারের নিবা একটাও নাকি দিয়েন। আনার নিবা? আনার একটা নেই আর ফিজও একটা নেই। আনার নাই? এটা কি ম্যাঙ্গো? হ্যাঁ, এটা ম্যাঙ্গো। এসে দেন, ম্যাঙ্গো দেন। আনার নেই না? আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে ওই ফিজ একটা দিয়েন। বসি। ডেটটা একটু দেখে নিবা? ডেটটা দেখে নাও। ম্যাঙ্গোটা, হ্যাঁ ম্যাঙ্গোর দুটোই ডেট আছে। পারফেক্ট। আমার কাছে অনেক জিনিসপাতি আছে। পুরা আমি খাওয়া শুরু করলাম। বাজেট কক্সবাজার ভাইবস। দেখো তো কেমন মজা। তাহলে নর্মাল না, নর্মাল নিয়ে তো আর শান্তি নেই অন্য কোনো। কিছু নাও। তাহলে কি নিবো? ড্রিঙ্কও স্পিড দেন একটা। স্পিড নিয়ে রাখি। ইন্ডিয়ান ড্রিঙ্ক খাচ্ছি। Yes. লিচি ফ্লেভার। কেমন মজা? আমাকে একটু দাও। গরমে মজা অনেক পেপার ভালো। বোটের এটা। গরমে ভালো ও। লাগছে অনেক। আমি ও ম্যাঙ্গোটা খুলি, ম্যাঙ্গো। আমার পুরো কলেজে ঠান্ডা হয়ে গেছে। ম্যাঙ্গোটাও খুলি এখন। চোখে কি ঢুকলো? আল্লাহ। হয়ে গেছে। তোমার টমেটো হয়ে গেছে, আমি ঘামলে টমেটো হয়ে যায়। কত করে মামা এগুলো পেপার বোটের? 30। ও, গরম। বসেন। ওটা ঠান্ডা নাই? আছে তো বললো। আছে? ঠাকুর দেন একটা। খাবেন এগুলো? স্পিড কি খাবা? দিয়ে দিব। স্পিডটা রেখে দাও। আচ্ছা, গরম হয়ে যাবে তো। স্পিডটা তাহলে দিয়ে দাও। হ্যাঁ, স্পিডটা রেখে দেন, খুলিনি। ও ডালিম, ডালিম, ডালিমটা খুলি। কই ফেলবো এটা? সাইডে রাখো আপাতত। আমার ডালিমও মজা। অবস্থা খারাপ। ডিহাইড্রেশন হয়ে যাচ্ছিল একটু হলে। টাকা দিছো? টাকা দিছো? ও সরি 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 সরি। আমার টাকা না দিয়ে চলে যাচ্ছিল। কত হয়েছে? 180। ও এদিকে আরো জিনিসপত্র আছে দেখো। হ্যাঁ চল আমরা একটু একটা মার্কেটে একটা ট্যুর দেই। আচ্ছা এদিকে সব ইন্ডিয়ার product পাতা আছে। শ্যাম্পু, পাতা শ্যাম্পু আছে। কই পাতা শ্যাম্পু? ও এবার কিছু স্পেয়ার কিছু সাবান লাগবে? টাবান। মুভ আছে। মুভ নিতে পারো, মুভ লাগে। এটা এটা কি? এটা হচ্ছে কি কাঠবাদাম। কাঠবাদাম। কত দাম এগুলো? 80 টাকা। মানে এটা কি উপরটা ছাড়াতে হবে নাকি এইভাবেই খাওয়া যায়? এই মার্কেট কয়টা পর্যন্ত খোলা থাকে? সন্ধ্যা 6টা থেকে 6টা পর্যন্ত। তারপর বন্ধ হয়ে যায়? আর ঘাট? ঘাট থেকে 6টা পর্যন্ত থাকে। ও ঘাট 6টা বন্ধ থাকে এরপর বন্ধ হয়ে যায়। আর কত টাকা লাগে এই নৌকায় করে ওইদিকে যেতে? সরকারের পিস করে 800 টাকা। 8 দিন যেতে পারবে। 8 জন 800 টাকা?
পার পার্সন 100 টাকা এরকম? জি। ও মানে 8 জন না হলে ওরা নেবে না? নৌকা মনে ফিল আপ করতে 8 জন লাগে না? 8 জন লাগে? ও আচ্ছা। ইঞ্জিনের নৌকা নাকি হাতে টানা? চলেন দেখি। এদিকে হচ্ছে হোটেল আছে, হ্যাঁ। বাংলা হোটেল, খাওয়া দাওয়া করার জন্য। বিশাল বিশাল কাহিনী এদিকে। ঘাটে চলে এসেছি। ওই যে ওইদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই চাউলিগুলোতেই সাদা পাথর মেন 0 পয়েন্ট। ও ওইটা 0 পয়েন্ট। আচ্ছা, এগুলো যাচ্ছে এখান থেকে সব কি বাংলাদেশের নৌকা যাচ্ছে এদিকে? হ্যাঁ সব বাংলা যাবা কিন্তু ইন্ডিয়া থেকে আসে না এদিকে? না, যাবে যাবে। শুধু আমাদের জন্য এই স্পটটা দিয়েছে দেখার জন্য। আচ্ছা, ও বাট ওটা কি ইন্ডিয়ার মধ্যে পড়ছে নাকি? জি, ইন্ডিয়ার মধ্যে পড়ছে। বাট আমরা যেতে পারি চলে ওখানে। জি, আমরা মার্কেট আরেকটু এক্সপ্লোর করতেছি। কেমন লাগছে তোমার? ভালো, বাট আমার গরম সহ্য হয় না, বাট স্টিল সিলেট দেখে ভালো লাগছে। সেফটি আছে যে ওয়াশরুম টোশরুম সব ভালো ভালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাধ্যমে। ওয়াশরুম যাবা? না ওয়াশরুম লাগবে না, এদিকে পাবলিক উনি টয়লেট বললো আছে। ওইদিকে হচ্ছে ওয়াশরুমের ব্যবস্থা আছে, হ্যাঁ। কারো ওয়াশরুম যাওয়া লাগলে পেমেন্ট করে তারপর হচ্ছে যেতে পেমেন্ট হবে। করতে হবে? হ্যাঁ পেমেন্ট করতে হবে। আচ্ছা। এদিকে সিপি আছে, ও সরি সিপি না, আমি ভুল বলছি, বিডি 5 স্টার, সিপির নকল। কসমেটিক্স এর দোকান, এগুলো তো ইন্ডিয়ান প্রোডাক্ট দিয়ে বেশি না? ও তারপর চায়ের দোকান, তাজ প্রিমিয়াম টি, চাও খেতে পারবেন ছেলে। মেঘের বাড়ি রেস্টুরেন্ট। হাত পা পুড়ে যাচ্ছে আমাদের। আমি মনে হয় না আর পারবো। এখন মানে 38 ডিগ্রি সেলসিয়াস এরকম। কেমনে সিলেটে এত গরমে পড়লাম আমরা? উফ, মামা তার পুরাতন ফ্রেন্ড, আমাদের মামার সাথে। আপনার লোক আপনার কাছ থেকেই, হ্যাঁ ওনার কাছ থেকেই কাস্টমার ছিনে নিচ্ছে যে হ্যাঁ চলো। দেখো না কিছু আছে নাকি? কি আছে মামা? আছে ভাইয়া চকলেট, আচার, চা পাতা, সাবান, এই ফ্রিজে কি ঠান্ডাগুলো আছে? ঠান্ডাগুলো আছে ফ্রিজে। ঠান্ডাটা নিতে পারো। একটু জাস্ট ঠান্ডাটা একটু। আমুল কুলও আছে, খাবা? হ্যাঁ নিয়ে নি। এই যে এই ফ্রিজ না আপনার নাকি? ও আচ্ছা ওনার, আচ্ছা। ভাই এটা না, এই যে এই পাঁচটা, হ্যাঁ আর ওই আমুল কুলটাও নিয়ে নেন। ওই যে আমার হাতে দাও, আমার হাত খালি আছে। কাছ থেকে এই করে নি, পেমেন্টটা করে নি নাকি? পড়ে গেল। আচ্ছা আমি তুলে দিচ্ছি। আচ্ছা পড়ে গেছে। ভাই কত হয়েছে এই দুইটা? 100 টাকা। আমরা এই দুইটা কিনলাম। পকেটে আছে? হ্যাঁ পকেটে আছে। পকেট থেকে বের করে দাও। মাথা করে ফেলেছে। ভাই 100 টাকা। হ্যাঁ বুঝছো নাই? আমার কাছে আছে। আপনার কাছে 100 টাকা আছে? তারপরে দিয়ে দিচ্ছি আপনাকে। হাত ভাইয়া বাবা তো খাই। আপনি কিছুটা নেন না ঠান্ডা। আমিও কিছু করতে Be the fizzy taste like ডেট দেখেন, ডেট দেখেন, Date সাইডে আছে। date নাই। পাঁচ আছে। আছে অক্টোবর পর্যন্ত। ওকে। Malt flavored sparkling drink. যে এটা যেন খাইছিলাম না আমরা, এখানে লেখা টেস্ট লাইক বিয়ার, এটা কিন্তু হালাল হালাল। হালাল জিনিস খাচ্ছি, কোনো টেস্ট লাইক হারাম বিয়ার কিছু লেখা। খাচ্ছি না। ওই প্রথম বিয়ার কেমন টেস্ট? আমরা হারাম কিছু খাই না।
আমাদের বর্ডার মার্কেট ঘোরাঘুরি শেষ, অনেক ভালো লাগলো ঘুরে। এখন আমরা চলে যাচ্ছি সিলেটের চা বাগান দেখার উদ্দেশ্যে। যাওয়ার পথে এই প্রাকৃতিক সৌন্দর্য, নীল আকাশ আর এই সবুজ দৃশ্য দেখে মনটাই ভালো হয়ে গিয়েছে আমাদের। আমরা আসছি ডাইরেক্ট ভোলাগঞ্জ থেকে শেষ করে। ভাই চা বাগানের নামটা কি? কি নাম? মালনি ছড়া। কি নাম? মালনি ছড়া। মালনীছড়া। মালনী কত ছড়া। টাকা লাগবে ঢুকতে? আপনার চাপান বসতে ছিলেন আমরা কাকে দিব আচ্ছা, কত? বলেন। আপনার খুশি কাজ করে এখানের মাঝে অনেক কষ্ট করে ওনারা। রাখেন। চলবো? সাপটা আছে নাকি ভিতরে আবার? না পাহাড় তো সপ্তাহ আমাদের ভয় না। ঠিক আছে চলো। ও ভেরি নাইস। অনেক সুন্দর করেই বলছে। এত গরম তার মধ্যে, অনেক বাট শান্তি এখানে অনেক শান্তি, লাগতেছে, কিন্তু এখানে অনেক কিন্তু ঠান্ডা লাগছে। ঠান্ডা আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই আমরা যে ডে ট্যুরটা দিলাম, হ্যাঁ আমাদের সোফার টায়ারিং লাগতেছে বাট অনেক মজাও লাগতেছে, স্টিল এনার্জি আপ আছে। হ্যাঁ বাট আপনারা ধরেন যদি বাচ্চা নিয়ে আসেন, হ্যাঁ সেক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে, মাথায় রাখেন, বিকজ বাই রোডের রাস্তার অবস্থা বাজে অ্যান্ড আজকে যেরকম রোদ পড়ছে অনেক। হ্যাঁ তো যেটা করতে পারেন যে এরকম ডে ট্যুর প্ল্যান করলে প্লেন বা ট্রেন এটা বেস্ট অপশন যদি ফুল ফ্যামিলি বাচ্চা সহ আসেন। চা বাগানটা খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। ঝিরিঝিরি পানি যাচ্ছে এদিকে। হ্যাঁ, মানে এখানে ও ওয়াও, পানিটা আসছে কোথায়? ঝর্ণা জানি না, ঝর্ণা কোথায় আসবে এখানে? ইন্ডিয়ার ঝর্ণা। ও। সাপটাপ তো নাই না? আরে না, সাপ নাই ইনশাল্লাহ। সাপ জিনিসটা তো প্যারা লাগে আমার। পাট মারতেছি যে এভারেস্টের উপর উঠতেছি। হাইকিং, মিনি হাইকিং ইন মিনি সিলেট। হাইকিং। নামতে পারবো আমরা ঠিক হ্যাঁ মতো? নামতে পারবো ইনশাল্লাহ। তুমি আগে উঠছো? আমি কিন্তু এত পরে উঠি নাই। আপনারা আপনারা যদি এখানে আসেন, এখানে ওরকম কোনো অফিসিয়াল এন্ট্রি ফি নাই, তো এখানে যারা থাকে, যারা এটা দেখাশোনা করে, ওনাদেরকে 100-200 টাকা দিলেই, ওনারা অনেক ভদ্র, ওনারা টাকার কোনো ঝামেলা করে না। ওনাদের আমরা 200 টাকা দিছি, সো এরকম 100-200 টাকা দিলেই। বাট কেউ একটা রিকোয়েস্ট যে 50 টাকা 20 টাকা 50 টাকা ধরাই দিয়ে না, এদের অনেক কষ্ট হয় এগুলো কাজ করতে, ওরা অনেক আন্ডার পেইড। সো এই জিনিসটা মাথায় রেখেন। আমরা কিন ব্রিজ দেখতে যাওয়ার সময় একটু সিলেট শহরটা ঘুরে দেখতেছি। আজকে ফ্রাইডে, অলমোস্ট মানে সব অফিসে তো বন্ধ এখানে, জাস্ট কয়েকটা দোকান খোলা, খাবারের দোকান খোলা, রাস্তা তো জ্যাম। নর্মালি কিন্তু আমার নর্মালি কি অনেক জ্যাম থাকে এদিকে? মানে যখন রবি সোমবার অফিসের দিনে কি জ্যাম থাকে অনেক? শুক্রবার তো জাম থাকে না, ও শুক্রবার সারা জাম থাকে। সারাদিনের তুলনায় এখন ওয়েদারটা অনেক বেটার কিন্তু আগের থেকে। হ্যাঁ আমরা অনেক হাইড্রেশন নিছি, ড্রিঙ্কস খাইছি অনেক, লেস টায়ার্ড লাগতেছে এখন। এখানে বিকাল দিকে আসলে খুবই সুন্দর একটা পরিবেশ পাবেন, ঠান্ডা ওয়েদার, আর সামনে একটা হচ্ছে পানি, বিল না নদী বুঝতেছি না, এ সুন্দর বাতাস আসছে হালকা। এটা হচ্ছে আলী আমজাদের ঘড়ি। ও, আলী আমরা আমজাদের ঘড়ি। রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞেস করলাম আলী আমজাদকে, তো উনি বললো কোনো একজন সুনামধন্য ব্যক্তি ছিল, এমপি সম্ভবত। আর এই ঘড়িটা এক্স্যাক্টলি হচ্ছে এই যে কিন ব্রিজ দেখতে পাচ্ছেন, এই কিন ব্রিজের সামনে। এই কিন ব্রিজটা হচ্ছে যে আসামের যে গভর্নর ছিলেন একসময়, স্যার উইলিয়াম কিন, উনার নামে করা। তো এটা হচ্ছে 1936-এ করছিল। সো এরপরে হচ্ছে 1971-এ ওই পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানিরা এটার একটা পুরো অংশ নষ্ট করে ফেলছিল। তারপরে হচ্ছে আবার 1977-এ
এটাকে আবার একটু রিবিল্ড করা হয়েছিল। সো মানুষ এখানে আসে হচ্ছে, মানুষ ওই উপরের জায়গা থেকে হচ্ছে অনেকে ঝাঁপ দেয়, এগুলো দেখে, পানির মধ্যে ঝাঁপ দেয়, এই জিনিসগুলো দেখে তারপর ছেলে আমরা পেডেস্ট্রিয়ানসরা হচ্ছে ক্রস করে ব্রিজ দিয়ে, হ্যাঁ, বাট আমরা হেভি সেটা কিন্তু ওই পাশ দিয়ে ভেহিকলস উঠতেও পারি। অ্যালাউড না। আমরা এখন চলে এসেছি সালমান শাহর বাড়িতে। এটা সিলেট শহরের দাঁড়িয়াপাড়াতে অবস্থিত। এই স্মৃতি বিজড়িত বাড়িতে সালমান শাহর বিভিন্ন ব্যবহৃত জিনিস আর গাড়ি দেখে আমরা খুবই নস্টালজিক হয়ে গেলাম। আমরা সারাদিন ঘোরাঘুরি করে ফাইনালি চিল করতে আসছি আর্টিসান কফি নামের এক ক্যাফেতে। আমাদের পার্সোনালি অনেক ভাল লাগে যে কোনো লোকালিটিতে ওদের ক্যাফেজ এক্সপ্লোর করা। সো কিছু আইটেমস অর্ডার দিছি, আসলে দেখাচ্ছি আপনাদের। আল্লাহ কত গুড়া, আল্লাহ কত ব্লুবেরি জ্যাম, আমার ফেভারিট। তারপর ক্রিম চিজ, এটা আমরা একটা হাফ নিছি, আর আরেকটা হাফ নিছি কুকিজ এন্ড ক্রিম। অনেক মজা লাগতেছে দেখতে। এটা আমি সবসময় নিই এখানে আসলে। ওয়াফলটা বেশ ক্রিস্পি ওয়াফল with this cream cheese and blueberry. It should taste divine as always. আমরা ফাইনালি সিলেটে সিলেটে বৃষ্টি পাইছেন, আমরা ভিজে শেষ, আমাদের ফোন মাইক সব ভিজে গেছে। আমরা এখন ডিনার করতে যাচ্ছি। ডিনার করতে 5 ভাই রেস্টুরেন্টে যাচ্ছি সিলেটে। আমাদের এইবারকার ট্যুরের শেষ খাওয়া, এরপর টাইম থাকলে পাঁচিতে একটু চা খাবো। আমরা অলরেডি 5 ভাইতে চলে আসছি ফাইনালি। 5 ভাই থেকে জীবনে খাইনি, এবারই প্রথম খাবো। লেটস সি। এই জায়গায় ফার্স্টে বলছে আমাদেরকে ভিডিও করতে দিবে না, তারপরে বসলাম খেতে বসছি, এন্ড খাওয়ার পরে খেতে বসার পরে বলছে যে হ্যাঁ ভিডিও করা যাবে। ওরা মনে ফার্স্টে মনে করছে যে আমরা মনে হয় খাবার অর্ডার না করে জাস্ট ভিডিও করে চলে যাবো। এটা ঝাল ঝাল গরুর সাতকরা। সাতকরা জিনিসটা কি? চুই ঝাল যেরকম একটা শিকড়। এক পিস নেই। আমার এই সাতকরা জিনিসটা কি? ফলের ইয়ে এখানে আছে, দেখা যায়। এটা না, একটু দেন, আমি ঠিক আছে নিয়ে নিবো, রাখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাতকরা টেস্ট করে দেখি। জিঞ্জার আর আলুর একটা স্ট্রেঞ্জ কম্বিনেশন, খুবই মজা। এখানে স্টাফটা বললো যে বেগুন ভাজিটা অনেক মজায়, মানুষজন নাকি এটা স্পেশালি অর্ডার দেয়। হ্যাঁ, খেয়ে দেখি কি এমন স্পেশাল আছে। অনেক গরম, চুলা থেকে নামাই দিচ্ছে পুরো জিনিসটা। ক্রিস্পি অনেক, বাইরের এই কোটিটা অনেক ক্রিস্পি, মজা। বেগুন ভাজাটা অবশ্যই মিস দিবেন না আসলে। এই মাছ ভর্তা, গরু, শুটকি, এই কয়টা জিনিস মিস দেওয়া যাবে না। আর ওইটা আমরা ট্রাই করতেছি মাছ। এখানকার খাবার এত মজা, ও আজকে শহীদ হয়ে গেছে খেতে খেতে আমরা। 100তে 100 বেস্ট। গরু, শুটকি ভর্তা, শুটকি ভুনা, ভাত, যা যা ছিল আমাদের ইন টোটাল খরচ পড়ছে 855 টাকা। এখানে হচ্ছে ওদের কাবাব সেকশন আছে, কাবাব বানাচ্ছে, আমরাও কাবাব হয়ে গেছি অলরেডি।
আমাদের মন ভরে গেছে, ইনশাল্লাহ আবার আসবো ডেফিনেটলি। উফ, বাইরে বৃষ্টিও হচ্ছে। পাঞ্চিতে যাবো চা খেতে? আজকে আমরা ভিডিওটা শেষ করছি এখানেই, পানশির 1 কাপ চা দিয়েই সিলেটে আসলাম আর চা খেলাম না, এটা তো হয় না। একটু পর আমাদের বাস আছে, সো আমরা এখন এখানেই বিদায় নিচ্ছি। টোটাল ট্যুর কস্টটা একটু বলে দেয়, আমাদের দুইজনের জন্য এই 24 ঘন্টা ট্যুরের খরচ পড়েছে 15,000 টাকা উইদাউট এনি হোটেল। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ভিডিও। অ্যান্ড আপনাদের সাথে খুবই শীঘ্রই দেখা হবে অন্য একটি জায়গায়, অন্য একটি ব্লগে। বাই।